কমিউনিকেশন স্কিলসের লেসন 2। আচ্ছা, আপনি কখনো নিজের ভয়েস শুনছেন মোবাইলে? কোনো প্রকার কল রেকর্ডের মধ্যে আপনি নিজের ভয়েস শুনে কখনো কি চিন্তা করছেন, ব্রো আমি এরকম সাউন্ড করি, মানে আমার গলার আওয়াজ এরকম? যখনকার নিজের ভয়েস আপনারা নিজে শুনেন তখনকার এই জিনিসটা কিন্তু বেশি একটা ভালো লাগে না। আপনার কাছে নিজের ভয়েসটা নিজের কাছে আজব মনে হয়, তাই না? এরকম আনকমফোর্টেবল ফিল হওয়ার একমাত্র কারণ কি জানেন? আপনি নিজের ভয়েস নিজে শুনে কিন্তু অভ্যস্ত না। আপনার ভয়েস যেহেতু অন্য সকলে শুনে অভ্যস্ত, তো তারা এই বিষয়ে কমফোর্টেবল, বাট আপনি কমফোর্টেবল হবেন না কখনোই। এখন আপনারা সকলে যদি আমার সাথে আর্গিউ করেন যে আমি যখন কথা বলি তখন আমার গলার ভয়েস তো আমি নিজে শুনতে পাই, বিষয়টা কিন্তু খুবই আলাদা একটা জিনিস যে আপনি আপনার লাইভ আপনার গলার আওয়াজটা শুনতেছেন অ্যান্ড ফ্রম দ্য পার্ট অফ আপনি আপনার গলার ভয়েস একটা রেকর্ডিং এর মাধ্যমে শুনতেছেন। এই দুইটা কিন্তু একদমই ভিন্ন একটা জিনিস। আপনি যে রেকর্ডারের মাধ্যমে আপনার গলার আওয়াজটা শুনতেছেন না, সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়াল ভয়েস। আপনি মানুষদের কাছে সেই গলার ভয়েসই পরিচিত। সো আপনি আপনার ভয়েসের ইনসিকিউরিটিটা কিভাবে দূর করবেন? আপনি জাস্ট একটা কাজ করেন, আপনি ক্যামেরার সামনে বসে কিছুক্ষণ কথা বলেন, কয়েক মিনিট কথা বলা শেষ হলে এরপর সেই ভিডিওটা আপনি অ্যানালাইসিস করেন। আপনার ভিডিওর সাউন্ডটা ফুললি মিউট করে দেন, তো তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার অঙ্গভঙ্গি কেমন থাকে আপনি যখন কথা বলেন। সেকেন্ড পার্টে আপনি জাস্ট ভিডিওর সাউন্ডটা আপ করে দিবেন এবং ভিডিও দেখার দরকার নেই, জাস্ট আপনি নিজের ভয়েসটা শুনেন যে আপনাকে কেমন শোনা যাচ্ছে। যেহেতু আপনি ক্যামেরার সামনে আপনার নিজের কথা বলার অঙ্গভঙ্গি এবং আপনার গলার ভয়েস দুইটাই আপনি শুনতে পারতেছেন, এই জিনিসটা শুনতে শুনতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। সো নাও দ্যাট ইউ হ্যাভ বিকাম কমফোর্টেবল ওয়াচিং ইয়োর সেলফ, এখন আপনি চাইলে আপনার ভয়েস অথবা আপনার কথা বলার স্টাইল দুইটার যে কোনো একটাতে যদি আপনি কমফোর্টেবল না থাকেন, অথবা আপনি অন্যভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে চাইতেছেন ক্যামেরার সামনে ইন ইয়োর সোশ্যালস ওয়্যার এভার ইউ আর স্পিকিং, সেটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সো দ্যাটস হাউ আপনি আপনার ইনসিকিউরিটি গুলো সমাধান করতে পারেন। সো প্রবলেম ইজ সলভড।